আমরা এই ধরনের অঙ্কগুলা খুব সহজে করতে পারবো। একটা সূত্র দিব আমি এইরকম, যেমন যদি হয় গাছের সংখ্যা হতে পারে, পিলারের সংখ্যা হতে পারে, পিলারের সংখ্যা, মানে এই জাতীয় বিষয়গুলো যদি থাকবে তাহলে এটা সূত্র হবে এরকম, দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে অন্তর প্লাস হচ্ছে 1। এখন অন্তর বলতে কোন জিনিস, ধরেন এখানে 3টা গাছ আছে, 3টা গাছ, তাহলে প্রত্যেকটা গাছের মানে পরপর এই গাছ এবং এই গাছের যে দূরত্ব, এই গাছ এবং ওই গাছের যে দূরত্ব, এগুলো হচ্ছে অন্তর। আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের বিষয়টা হচ্ছে এই সূত্রটা আমরা মুখস্থ করব। তবে সূত্রতে 1 আসলো কীভাবে এবং দূরত্ব কোন জিনিস, এই বিষয় নিয়ে আমরা ছোট্ট একটা কথা বলবো, তাহলে বিষয়টা বোঝা যাবে। আপনারা সূত্রটা এটা লিখে রাখবেন এবং এই সূত্র দিয়ে আমরা কিন্তু সব ধরনের ম্যাথ করে ফেলতে পারবো। এখন আসেন আমরা কিভাবে এটা করব, এই জিনিসটা প্রথমে বুঝে আসব। প্রথমে দেখেন, আমি ধরলাম হচ্ছে এখান থেকে এই এতটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে 20 মিটার। ঠিক আছে? এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে দূরত্ব হচ্ছে কয় মিটার? 20 মিটার। 20 মিটার দূরত্ব। তো 20 মিটার দূরত্ব যদি হয়, আমরা বললাম যে 5 মিটার অন্তর, মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে 5 মিটার করে। এইরকম কয়টা গাছ লাগাতে পারবো আমরা? তো এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে 20 মিটার, আমরা লিখলাম হচ্ছে 20 মিটার, আর এখানে হবে অন্তর। তাহলে আসেন আমরা এখান থেকে 5 মিটার দূর যদি বসাই, তাহলে এখান থেকে এতটুকুর দূরত্ব ধরি 5 মিটার, এখান থেকে এতটুকুর দূরত্ব যদি আমরা ধরলাম 5 মিটার, এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে 5 মিটার, এবং এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে আবার 5 মিটার। তাহলে মোট হচ্ছে এই 20 মিটার। তাহলে অন্তর কত? অন্তর হচ্ছে 5। তাহলে আমরা কি করব, এই 5 দ্বারা ভাগ করে দিব। যদি ভাগ করি তাহলে উত্তর হয় 4। এখন বিষয়টা দেখেন, আমরা যদি গাছের সংখ্যা গোনার চেষ্টা করি, গাছ কিন্তু আমরা শুরুতে একটা বসাইছিলাম, এখানে একটা গাছ ছিল, এখানে ছিল একটা গাছ, এখানে ছিল একটা গাছ, এখানে ছিল একটা গাছ, এবং এখানে ছিল একটা গাছ। ঠিক আছে? তো এই গাছগুলা ছিল। এখন আমরা দেখতেছি, দেখেন এখানে গাছের সংখ্যা যদি আমরা প্রথমে দেখি, এটা 1 নম্বর গাছ, এটা হচ্ছে 2 নম্বর গাছ, এটা হচ্ছে 3 নম্বর গাছ, এটা হচ্ছে 4 নম্বর, আর এটা হচ্ছে 5 নম্বর। দেখেন আমরা দূরত্বকে যখন অন্তর দ্বারা ভাগ করছি, যে মানটা আসছে, এইটাতে একটা গাছের সংখ্যা কম আসে। এগুলা, এই যে প্রথম যে গাছ, এই গাছটার মান আসে নাই, তখন আমরা কি করি, এখানে 1 দিয়ে যোগ করি, তার মানে হবে 5টি গাছ ছিল, 5টি গাছ। ঠিক আছে? তাহলে দূরত্ব হচ্ছে প্রথম গাছ এবং শেষ গাছ, এই এতটুকু পর্যন্ত হবে দূরত্ব। এতটুকু হবে কি? দূরত্ব। আর একটা গাছ থেকে আরেকটা গাছের যে দূরত্ব, এটাকে বলা হয় অন্তর। এটা হচ্ছে অন্তর। বিষয়টা বোঝা গেলে আমরা খুব সহজে কিন্তু বাকি সবগুলা অঙ্ক খুব দ্রুত করে ফেলতে পারবো। এখন আসেন আমরা 9 নম্বর যে অঙ্কটা, এইটা আমরা করব। দেখেন খুব সহজে কিন্তু করব। দেখেন প্রথমে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 10 গজ দীর্ঘ রাস্তা, এই যে 10 গজ দীর্ঘ রাস্তা যেটা, ওইটাই হচ্ছে এখানের দূরত্ব। এখানের দূরত্ব। রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে, তার মানে গাছের সংখ্যা কয়টা, এটা আপনাদের জানতে চাইছি। তো গাছের চারা রোপণ করা যাবে, তো আমরা বলতে পারি হচ্ছে চারার সংখ্যা কয়টা হবে। আমরা প্রথমে দূরত্ব সূত্র, তারপরে হচ্ছে অন্তর, তারপরে হচ্ছে +1। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে,
যে এখানে যেহেতু 6 ফুট আছে আর এখানে আমাদের 6 ফুট বসাতে হবে, তার মানে আমরা গজটাকে ফুটে নিয়ে যাব। তাহলে আমরা জানি 1 গজ সমান 1 গজ সমান হচ্ছে কয় ফুট? 3 ফুট। 3 ফুট। তাহলে 100 গজ সমান হবে 3 × 100, তার মানে 300 ফুট। 300 ফুট, ঠিক আছে। তাহলে দূরত্ব হলো 300 ফুট। তাহলে আমরা এখানে চারার সংখ্যাটা জাস্ট বের করলে উত্তর হবে। তাহলে দূরত্ব হচ্ছে এখানের যে দূরত্ব, এই দূরত্বটা হবে এখানে 300 ফুট। আর অন্তর কত? 6 ফুট। 6 ফুট প্লাস হচ্ছে 1 সমান, এইটা দিয়ে এটারে কাটলে হচ্ছে 50 প্লাস 1, তার মানে হচ্ছে 51টি। তাহলে চারার সংখ্যা কয়টা হলো? 51টি। দেখেন খুব সহজে কিন্তু এই ম্যাথটা আমাদের হয়ে গেল। এখন আসেন আমরা পরের কিছু ম্যাথ করব। 10 নাম্বার। এই 10 নাম্বারটা দেখেন একই নিয়ম। এখানে যে জিনিসটা বলা আছে যে একটি রাস্তার পাশে এক সারিতে 15টি গাছ লাগানো আছে। ওই গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব, তার মানে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব যেটা, এটা হচ্ছে 10 মিটার। তার মানে এটাই হচ্ছে অন্তর। আর প্রথম থেকে শেষ গাছের যে দূরত্ব, তার মানে প্রথম গাছ এবং শেষ গাছের দূরত্বটা হচ্ছে মোট দূরত্ব, তাই না? এটা হবে মোট দূরত্ব। গাছের সংখ্যা দেওয়া আছে, তাইলে সূত্র অনুযায়ী আমাদের ছিল গাছের সংখ্যা সমান দূরত্ব ডিভাইডেড বাই অন্তর প্লাস 1। তাহলে আমরা খুব সহজে কিন্তু গাছের সংখ্যাটা বসাই দিব। দূরত্ব হচ্ছে আমাদের বের করতে বলছে, আমরা লিখলাম হচ্ছে দূরত্ব। আর এখানে অন্তর দিয়ে দেওয়া আছে হচ্ছে 10 মিটার প্লাস হচ্ছে 1। তার মানে আমরা যদি এই ম্যাথটা করি, 1 যদি এখানে বিয়োগ করে দিই তাহলে এখানে হবে 14, আর এখানে হচ্ছে দূরত্ব ডিভাইডেড বাই 10। তাহলে কত হয়? দূরত্ব সমান, তাহলে খুব সহজে দূরত্ব সমান 14 × 10 সমান 140 মিটার। এটা হচ্ছে উত্তর। দেখেন খুবই চমৎকার। এই চমৎকার নিয়মে কিন্তু এই ম্যাথগুলো সব করা যাবে। এরপরে আসেন আমরা আরও কিছু ম্যাথ দেখব। 11 নাম্বার। 11 নাম্বারে যে জিনিসটা বলা আছে, একটি রাস্তায় 100 মিটার অন্তর গাছ লাগানো হয়েছে। এখানে অন্তর কিন্তু দিয়ে দেওয়া আছে 100 মিটার। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার হলে রাস্তার মোট কতটি গাছ লাগানো যাবে? ঠিক আগেরটার মতো। এখন এইটা আপনারা নিজে থেকে করবেন, নিজে করুন, এই কাজটা নিজে করবেন। আর হচ্ছে এখানে যে কাজটা করবেন, এখানে হচ্ছে আপনার 2 কিলোমিটার দেওয়া আছে। এটাতে আপনি কি করবেন যে কিলোমিটারটাকে, 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 2 কিলোমিটার সমান হবে 2000 মিটার। এইটা আপনারা মিটারে কনভার্ট করে সুন্দর করে এই অঙ্কটা করবেন, ঠিক আছে? এটার উত্তর হবে 21। আসেন আমরা আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা দেখেন আমরা একটু দেখব। এই ম্যাথটাতে কি বলা আছে? 472 মিটার 472 মিটার দীর্ঘ একটি রাস্তার দুই পাশে 20 মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ হচ্ছে 0.5 মিটার হলে রাস্তা বরাবর মোট কতটি গাছ বসানো হয়েছে? তাহলে আসেন আমরা এটা করি। তাহলে আমাদের যে জিনিসটা মানে মোট কতটি পিলার বসানো হয়েছে, অর্থাৎ পিলারের সংখ্যা আমাদেরকে বের করতে হবে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন এই ধরেন একটা রাস্তা আছে, ঠিক আছে, ধরেন এই এখানে একটা রাস্তা আছে।
রাস্তা কতটুকু দূরত্ব আমরা জানি, রাস্তার হচ্ছে পাশ থাকে কয়টা, দুইটা। এই দিকে একটা পাশ, দেখেন এই হচ্ছে এই ধরেন রাস্তা, তাই না? এটা হচ্ছে রাস্তা, রাস্তা দেখবেন দুইটা পাশ থাকে, তাই না? এই হচ্ছে একটা পাশ, ধরেন এই হচ্ছে পাশ, আর ওই দিকে হচ্ছে আরেকটা পাশ। তো এখান থেকে এতটুকু দূরত্ব তারা বলে দিছে হচ্ছে 472 মিটার। মানে এখান থেকে শুরু করে এতটুকুর দূরত্ব হচ্ছে 472 মিটার, 472 মিটার দূরত্ব আছে। এখন বলা আছে হচ্ছে 20 মিটার পর, তার মানে 20 মিটার পর মানে হচ্ছে এটা হচ্ছে এই যে আমরা পিলারগুলো যে লাগাবো, এই পিলারগুলার একটা থেকে আরেকটার দূরত্ব হচ্ছে 20 মিটার। তার মানে এই 20 মিটারটা হচ্ছে অন্তর। তাহলে কি রকম দেখেন, এখানে যদি আমরা একটা পিলার বসাই, ধরেন এখানে একটা পিলার বসলো, এই এখানে একটা পিলার, আবার ধরেন এখানে কিন্তু একটা পিলার, এখানে একটা পিলার, এখানে একটা পিলার। এইভাবে আমরা ক্রমান্বয়ে পিলারগুলো বসাবো। এখানে যদি বসাই তাহলে ওই পাশেও কিন্তু আরেকটা পিলার বসবে, আবার ওই পাশেও কিন্তু আরেকটা পিলার বসবে। এখন পিলারের সংখ্যার জন্য আমাদের পোস্টের দরকার নাই, ঠিক আছে? তাহলে আমাদের এটা আমরা করলাম পিলারের সংখ্যা। এখন আমাদের ওই পাশে, এক পাশে কয়টা আছে আর ওই পাশে কয়টা আছে আমাদের বের করতে হবে। তার মানে ঠিক ওই পাশেরটা, তাইলে আমরা লিখতে পারি এক পাশে আমরা লিখতে পারি হচ্ছে এক পাশে পিলারের সংখ্যা হচ্ছে কত? পিলারের সংখ্যা আমরা জানি, দূরত্ব হচ্ছে 472, আমরা নিলাম 472। অন্তর কত? অন্তর হচ্ছে 20 মিটার করে, এখানে নিলাম 20 প্লাস হচ্ছে 1। তাহলে 472কে 20 দিয়ে ভাগ করলে 23 দশমিক সামথিং আসবে। তাহলে আমরা দশমিকটা নিব না, পূর্ণ সংখ্যাটা হবে 23 প্লাস 1। তার মানে এক পাশে গাছের সংখ্যা হচ্ছে 24টি গাছের সংখ্যা। তার মানে ওই পাশটা আপনারা যদি দেখেন, শুধু ওই পাশটাতে পিলার বসানো যাবে 472 মিটার পর্যন্ত, পিলার বসানো যাবে হচ্ছে 24টা, ঠিক আছে? ওই পাশে, তাহলে ওই পাশে এক পাশে যদি 24টা হয়, তাহলে অপর টিক পাশেও কিন্তু আবার 24টা হবে, 24টা। তাহলে অন্য পাশে পিলারের সংখ্যা হবে কয়টা? 24টি। তাহলে ওই পাশে যদি 24টা হয়, আবার ওই পাশে যদি 24টা হয়, তাহলে আমরা মোট পিলারের সংখ্যা আমরা কত ধরতে পারি? মোট পিলারের সংখ্যা হবে, এখানে হচ্ছে 24 আর এখানে হচ্ছে 24। তাহলে মোট পিলারের সংখ্যা মোট হবে কয়টা? এখানে 24 প্লাস এখানে 24 সমান হবে 48টি। আশা করি বোঝা গেছে। আমরা এই ম্যাথটা আমরা খুব সুন্দর করে আমরা বুঝে গেলাম। আচ্ছা, এর পরের